আসসালামু আলাইকুম। আপনি কি খেয়াল করেছেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স ৬০ বা ৬৫, কিন্তু তারা এখনও ২৫-৩০ বছরের যুবকের মতোই প্রাণবন্ত। আবার এমন অনেককেও দেখবেন যারা ৫৫ পার হতে না হতেই শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছেন। বিশেষ করে দাম্পত্য জীবনে বা যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে তারা চরম হতাশায় ভুগছেন। আসুন একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আমাদের পরিচিত রহিম সাহেবের কথা। বয়স ৬২। তিনি মনে করেন বয়স হয়েছে, এখন শরীর দুর্বল হবেই, এটা স্বাভাবিক। তিনি ভাবেন এখন আর আগের মতো তেজ থাকার কথা না। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? বিজ্ঞান বলছে বয়স বাড়লে শারীরিক সক্ষমতা কিছুটা কমে ঠিকই, কিন্তু একদম হারিয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। রহিম সাহেবের মতো আপনিও হয়তো অজান্তেই প্রতিদিন এমন কিছু ভুল করছেন যা আপনার ভেতরকার পুরুষালী শক্তিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এমন ৫টি মারাত্মক ভুলের কথা বলবো যা ৬০ বছর বয়সের পুরুষরা সচরাচর করে থাকেন, এবং ৯০% মানুষই জানেন না যে এই ভুলগুলোই তাদের যৌন দুর্বলতার মূল কারণ। সবচেয়ে বড় কথা, আমি আজ এমন কোনো বিদেশি খাবার বা দামি ওষুধের কথা বলবো না। আমি আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশে হাতের কাছেই পাওয়া যায় এমন সাধারণ খাবার এবং অভ্যাসের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করবেন। ভিডিওর একদম শেষে আমি একটি গোপন টিপস বা জাদুকরী উপায়ের কথা বলবো, যা মেনে চললে বৃদ্ধ বয়সেও আপনি ফিরে পেতে পারেন তারুণ্যের শক্তি। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, ভিডিও শুরুর আগে কমেন্টে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনার কি ইদানিং সিঁড়ি দিয়ে উঠতে গেলে বেশি হাঁপিয়ে যান, অথবা আগের মতো আর শরীরে জোর পান না? উত্তরটি হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করুন। এতে আমরা বুঝতে পারবো আপনার শারীরিক অবস্থা কেমন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খুব সহজ বাংলায় বুঝিয়ে বলি। আমাদের শরীরে টেস্টোস্টেরন নামের একটা হরমোন থাকে, যাকে বলা হয় পুরুষালী হরমোন। ৩০ বছরের পর থেকে প্রতি বছর এই হরমোন একটু একটু করে কমতে থাকে। এটা প্রকৃতির নিয়ম। কিন্তু সমস্যা হলো, আমাদের কিছু বাজে অভ্যেসের কারণে এই কমার গতিটা দ্বিগুণ বা ৩ গুণ বেড়ে যায়। ৬০ বছর বয়সে এসে অধিকাংশ বাংলাদেশি পুরুষ মনে করেন তাদের যৌন জীবন শেষ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, আপনি যদি হার্ট, রক্তনালী এবং নার্ভ বা স্নায়ু ঠিক রাখতে পারেন, তবে ৮০ বছর বয়সেও আপনি সক্ষম থাকতে পারেন। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন। সহজ কথায়, শরীরের সব জায়গায় যদি ঠিকমতো রক্ত না পৌঁছায়, বিশেষ করে গোপন অঙ্গগুলোতে, তাহলেই দুর্বলতা দেখা দেয়। আর আমরা যে ৫টি ভুলের কথা বলবো, এই ভুলগুলো সরাসরি আপনার রক্তনালীকে ব্লক করে দেয় বা সংকুচিত করে ফেলে। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই ১ নম্বর ভুলে। এটি আমাদের খাদ্যাভ্যাসের সাথে জড়িত, এবং বাংলাদেশি পুরুষরা এই ভুলটি সবচেয়ে বেশি করেন। প্রথম ভুলটি হলো অতিরিক্ত শর্করা খাওয়া এবং ভালো চর্বি বা প্রোটিন বাদ দেওয়া। আমাদের দেশের কালচার হলো, আমরা প্লেট ভর্তি করে ভাত খাই। সকালের নাস্তায় রুটি বা পরোটা, দুপুরে ১ থালা ভাত, আবার রাতেও ভাত। ৬০ বছর বয়সে যখন আপনার শারীরিক পরিশ্রম কমে যায়, তখন এই অতিরিক্ত ভাত বা রুটি আপনার শরীরে গিয়ে কি করে জানেন? এগুলো রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। আর অতিরিক্ত সুগার হলো পুরুষের যৌন স্বাস্থ্যের ১ নম্বর শত্রু। যখন রক্তের সুগার বাড়ে, তখন রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। ফলে রক্ত ঠিকমতো গোপন অঙ্গে পৌঁছাতে পারে না। আপনি হয়তো ভাবছেন, আমার তো ডায়াবেটিস নেই, আমি মিষ্টি খাই না। কিন্তু ভাই, আপনি যে ৩ বেলা প্লেট ভরে ভাত খাচ্ছেন, ওটাই তো পেটে গিয়ে চিনিতে পরিণত হচ্ছে। তাহলে সমাধান কি? আপনাকে খাবারের প্লেটটা একটু সাজিয়ে নিতে হবে। ভাতের পরিমাণ কমিয়ে দিন। এর বদলে এমন কিছু খাবার যোগ করুন যা বাংলাদেশে খুব সস্তায় এবং সহজে পাওয়া যায়। ১. দেশি ডিম। প্রতিদিন অন্তত ১টি বা ২টি ডিম কুসুম সহ খাবেন। কুসুমে আছে ভালো কোলেস্টেরল, যা টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে সাহায্য করে। বয়স্করা অনেকেই ভয়ে কুসুম ফেলে দেন। এটা ভুল। আপনার যদি হার্টে খুব বড় সমস্যা না থাকে, তবে কুসুম খাওয়া দরকার। ২. রসুন ও কালোজিরা। সকালে খালি পেটে ১ কোয়া রসুন এবং ১ চিমটি কালোজিরা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন, কিন্তু যৌন স্বাস্থ্যের জন্য এটি প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে। এটি রক্তনালী পরিষ্কার করে রক্তের প্রবাহ বাড়ায়।
3. মিষ্টি কুমড়ার বিচি। আমরা তরকারি খাওয়ার সময় মিষ্টি কুমড়ার বিচি ফেলে দেই, অথচ এই বিচিতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক। পুরুষের প্রজনন স্বাস্থ্যের জন্য জিঙ্ক হল সবচেয়ে জরুরি উপাদান। বাজার থেকে বা পশারির দোকান থেকে মিষ্টি কুমড়ার বিচি কিনে হালকা ভেজে বয়ামে রেখে দিন। প্রতিদিন বিকেলে চায়ের সাথে বিস্কুট না খেয়ে এক মুঠো কুমড়ার বিচি খান। এটা আপনার প্রস্টেট গ্ল্যান্ড ভালো রাখবে এবং শুক্রাণুর মান বাড়াবে। 4. তরমুজ, মৌসুমি। যখন গরমকালে তরমুজ পাওয়া যায় তখন প্রচুর তরমুজ খাবেন। তরমুজের সাদা অংশটা আমরা ফেলে দেই, কিন্তু ওটাতেই আসল ঔষধি গুণ থাকে, যা রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে। অর্থাৎ 1 নম্বর ভুলের সারমর্ম হল ভাত রুটি কমান আর ডিম, রসুন, কালোজিরা এবং শাকসবজি বাড়ান। শুধু এইটুকু পরিবর্তন করলেই আপনি 1 মাসের মধ্যে শরীরে আলাদা শক্তি অনুভব করবেন। প্রিয় দর্শক, শুধু সজনে পাতা বা জবা ফুল খেয়েই যদি আপনি ভাবেন প্রেশার গায়েব হয়ে যাবে, তাহলে ভুল করবেন। 60 বছরের পর শরীরটাকে সচল রাখতে হলে আপনাকে আরও 2টি ছোট কাজ করতে হবে। 1. কাঁচা লবণ বা আলগা লবণকে না বলুন। ভাতের পাতে ওই 1 চিমটি লবণই আপনার স্ট্রোকের ঝুঁকি 50% বাড়িয়ে দিচ্ছে। তরকারিতে যতটুকু লবণ আছে সেটুকুই যথেষ্ট। 2. হাঁটার নিয়ম বদলান। অনেকে খুব জোরে হাঁটেন, আবার অনেকে গল্প করতে করতে হাঁটেন। 60 বছরের পর প্রেশার কমাতে হলে ব্রিস্ক ওয়াকিং বা মাঝারি গতিতে হাঁটতে হবে, যেন শরীরটা একটু ঘামে কিন্তু আপনি কথা বলতে পারেন। প্রতিদিন বিকেলে বা সকালে 20 মিনিট একটানা হাঁটুন। মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য ওষুধ বন্ধ করা নয়, ওষুধের ওপর নির্ভরতা কমানো। আপনি যদি এই নিয়মগুলো মানেন, দেখবেন ডাক্তার নিজেই আপনার ওষুধের পাওয়ার কমিয়ে দিচ্ছেন। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা জানলাম কিভাবে আমাদের অবহেলিত সজনে পাতা 60 পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপের মহৌষধ হতে পারে। জানলাম এটি খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কবার্তা। আপনাদের কাছে আমার অনুরোধ, এই তথ্যগুলো নিজের কাছে রাখবেন না। আপনার বন্ধু, আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী যিনি প্রেশারের সমস্যায় ভুগছেন, তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বয়স্ক মানুষের জীবন বাঁচাতে পারে, তাকে স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারে। আজ থেকেই সজনে পাতা খাওয়া শুরু করবেন কিনা বা ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমাধান নিয়ে। আল্লাহ হাফিজ। তৃতীয় ভুলটি নিয়ে কথা বলা একটু কঠিন, কারণ এটি অনেকের নেশার সাথে জড়িত। কিন্তু সত্যটা না জানলে আপনারা বিপদ থেকে বাঁচতে পারবেন না। ভুলটি হল তামাকজাত দ্রব্য গ্রহণ, বিড়ি, সিগারেট, জর্দা বা গুল। আমাদের গ্রামে বা মফস্বলে 60 বছরের ওপরের অনেক চাচা মামারাই পানের সাথে জর্দা খান অথবা প্রচুর বিড়ি সিগারেট টানেন। অনেকে দাঁতের ব্যথার জন্য গুল ব্যবহার করেন। আপনি হয়তো ভাবছেন, যৌন সমস্যার সাথে দাঁতের গুল বা পানের জর্দার কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। তামাকের মধ্যে থাকে নিকোটিন। এই নিকোটিন আপনার রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে বা সরু করে দেয়। ধরুন, একটা পানির পাইপে যদি ময়লা জমে পাইপটা সরু হয়ে যায়, তাহলে কি পানি ফোর্সে বেরোতে পারবে? পারবে না। ঠিক একইভাবে আপনি যখন বছরের পর বছর জর্দা বা বিড়ি খাচ্ছেন, আপনার গোপনাঙ্গে রক্ত নিয়ে যাওয়ার ধমনীগুলো সরু হয়ে যাচ্ছে। ফলে আপনার উত্তেজনা এলেও লিঙ্গ ঠিকমতো শক্ত হতে চায় না বা বেশিক্ষণ থাকে না। এটাকে মেডিকেলের ভাষায় বলে ইরেকটাইল ডিসফাংশন। সমাধান: আমি জানি হুট করে নেশা ছাড়া কঠিন, কিন্তু আপনি যদি আপনার পুরুষালী শক্তি ধরে রাখতে চান, তবে আজ থেকেই পরিমাণ কমানো শুরু করুন। পানের সাথে জর্দা বাদ দিয়ে এলাচ বা লবঙ্গ চিবানোর অভ্যেস করুন। লবঙ্গ ও এলাচ মুখের দুর্গন্ধ দূর করে এবং যৌন উদ্দীপনা বাড়াতেও সাহায্য করে। তামাক ছাড়লে মাত্র 3 মাসের মধ্যে আপনি শরীরে বিশাল পরিবর্তন টের পাবেন। 4 নম্বর ভুলটি হল মানসিক চাপ বা স্ট্রেস এবং পর্যাপ্ত ঘুমের অভাব। 60 বছর বয়সে এসে অনেকেরই ঘুমের সমস্যা হয়। রাতে ঘুম আসে না, বারবার প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যায়। আবার অনেকে সংসারের নানা বিষয় নিয়ে, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে বা অর্থনৈতিক বিষয় নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করেন। বিজ্ঞান কি বলে শুনুন। যখনই আপনি দুশ্চিন্তা বা টেনশন করেন, আপনার শরীর থেকে কর্টিসল নামের একটি খারাপ হরমোন বের হয়। এই কর্টিসল হল টেস্টোস্টেরনের শত্রু। রক্তে কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন কমতে বাধ্য। অর্থাৎ আপনি যত বেশি টেনশন করবেন, আপনার যৌন ক্ষমতা তত দ্রুত নষ্ট হবে।
তাছাড়া আমাদের শরীর ঘুমের মধ্যে নিজেকে মেরামত করে। টেস্টোস্টেরন হরমোন মূলত তৈরি হয় যখন আমরা গভীর ঘুমে থাকি। আপনি যদি রাতে মাত্র ৩-৪ ঘন্টা ঘুমান, তাহলে আপনার শরীর এই হরমোন তৈরির সময়টাই পায় না। বাংলাদেশি দর্শকদের জন্য সহজ সমাধান। ১. রাতে দুধ খাওয়া। রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে ১ গ্লাস কুসুম গরম দুধ খাওয়ার চেষ্টা করুন। দুধের ট্রিপ্টোফ্যান ভালো ঘুমে সাহায্য করে। সামর্থ্য থাকলে দুধের সাথে ১ চিমটে খাঁটি হলুদ মিশিয়ে নিতে পারেন। এতে শরীরের ব্যথাও কমবে। ২. মোবাইল ও টিভি থেকে দূরে থাকা। ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল ফোন বা টিভি দেখা বন্ধ করুন। মোবাইলের নীল আলো আপনার মস্তিষ্কের ঘুমের সংকেত নষ্ট করে দেয়। ৩. প্রার্থনা বা ইবাদত। শেষ বয়সে মানসিক শান্তি খুব জরুরি। নিয়মিত নামাজ বা প্রার্থনা এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলে দুশ্চিন্তা কমে যায়। ঘুমানোর আগে কিছুক্ষণ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, দেখবেন মন শান্ত হবে এবং ঘুম ভালো হবে। ভিডিওর শেষ ভুলের দিকে চলে এসেছি, আর এটি ৫ নম্বর ভুল, পর্যাপ্ত পানি না খাওয়া। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু ৬০ বছর পার হলে অধিকাংশ পুরুষ একটা বড় ভুল করেন। তারা পানি খাওয়া একদম কমিয়ে দেন। কেন? কারণ বয়সের কারণে প্রোস্টেট একটু বড় হয়ে যায়, তাই ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। রাতে বা দিনে বারবার টয়লেটে যাওয়া একটা ঝামেলার কাজ, তাই অনেকেই বুদ্ধি করে পানি খাওয়া কমিয়ে দেন। কিন্তু আপনারা জানেন না, এই পানি কম খাওয়াটা আপনার যৌন জীবনের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। কেন? খুব সহজ বিজ্ঞান। আমাদের রক্তের বেশিরভাগ অংশই হলো পানি। আপনি যখন পানি কম খান, তখন আপনার রক্ত ঘন হয়ে যায়, আঠালো হয়ে যায়। এখন আপনিই বলুন, ঘন রক্ত কি সরু রক্তনালী দিয়ে দ্রুত প্রবাহিত হতে পারবে? পারবে না। পুরুষাঙ্গের উত্থান বা শক্ত হওয়ার বিষয়টি পুরোটাই হাইড্রোলিক সিস্টেমের মতো। সেখানে রক্ত পাম্প করে ঢোকাতে হয়। শরীরে পানি শূন্যতা থাকলে রক্তচাপ কমে যায় এবং গোপনাঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না। ফলে আপনার ইচ্ছা থাকলেও শরীর সাড়া দেয় না। এছাড়াও পানি কম খেলে শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে যায়, যা আপনাকে দুর্বল করে দেয়। সমাধান: প্রস্রাবের ভয়ে পানি খাওয়া বন্ধ করবেন না, বরং একটা নিয়ম মানুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পানি খান, কিন্তু মাগরিবের নামাজের পর বা সন্ধ্যার পর পানি খাওয়া কমিয়ে দিন। এতে রাতে বারবার টয়লেটে যেতে হবে না, ঘুমও ভালো হবে, আবার সারাদিন শরীর হাইড্রেটেড থাকবে। মনে রাখবেন, পানি হলো পৃথিবীর সবচেয়ে সস্তা ওষুধ। ভিডিও শুরুতে আমি কথা দিয়েছিলাম, একদম শেষে আপনাদের জন্য একটা গোপন বা জাদুকরি টিপস শেয়ার করব, যা আমাদের দেশে সহজেই পাওয়া যায় এবং ৬০ বছর বয়সেও আপনাকে নতুন যৌবন দিতে পারে। এই গোপন জিনিসটি হলো অশ্বগন্ধা এবং খাঁটি দুধের ফর্মুলা। হয়তো নাম শুনেছেন, কিন্তু সঠিক ব্যবহার জানেন না। অশ্বগন্ধা হলো একটি গাছের মূল। আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় ঘোড়ার মতো শক্তি প্রদানকারী। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে অশ্বগন্ধা বয়স্ক পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে এবং স্ট্রেস বা দুশ্চিন্তা কমাতে অবিশ্বাস্য কাজ করে। কোথায় পাবেন? বাংলাদেশের যে কোনো বড় বাজার বা পশারিক দোকানে, যেখানে ভেষজ জিনিস বিক্রি হয়, খোঁজ করলেই অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার পেয়ে যাবেন। দামও খুব বেশি না। খাওয়ার নিয়ম: প্রতিদিন রাতে ঘুমানোর আগে ১ গ্লাস কুসুম গরম খাঁটি গরুর দুধের সাথে ১ চা চামচ অশ্বগন্ধা পাউডার এবং ১ চামচ খাঁটি মধু মিশিয়ে খাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা মধু বাদ দেবেন। টানা ১ মাস এই পানীয়টি খেয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনি নিজের শরীরের শক্তি দেখে নিজেই অবাক হবেন। তবে আপনার যদি উচ্চ রক্তচাপ বা অন্য কোনো জটিল রোগ থাকে, তবে খাওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। প্রিয় দর্শক, আমরা আজ যে ৫টি ভুলের কথা বললাম: ১. অতিরিক্ত ভাত খাওয়া ও প্রোটিন কম খাওয়া। ২. ব্যায়াম না করে অলস বসে থাকা। ৩. ধূমপান বা জর্দা খাওয়া। ৪. ঘুমের অনিয়ম ও দুশ্চিন্তা। এবং ৫. পানি কম খাওয়া। আপনি যদি আজ থেকেই এই ভুলগুলো শুধরে নিতে পারেন এবং আমাদের দেওয়া টিপসগুলো মেনে চলেন, তবে বিশ্বাস করুন, ৬০ বা ৭০ কেবল একটি সংখ্যা মাত্র। আপনি বার্ধক্যেও থাকবেন সুস্থ, সবল এবং প্রাণবন্ত। মনে রাখবেন, সুস্থতা আল্লাহর দেওয়া বড় নেয়ামত, আর এর যত্ন নেওয়া আপনার দায়িত্ব। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? এই ৫টি ভুলের মধ্যে কোন ভুলটি আপনি বা আপনার পরিচিতরা সবচেয়ে বেশি করেন? কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বয়স্ক মানুষের জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম।